আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ যে একটি রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হতে যাচ্ছে, একটি সংঘাতের দিকে এগোচ্ছে, সেটিকে আমরা আঁচ করতে পারছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য নিয়ে যে ধরনের কাদা ছোড়াছুড়ি সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি যে ধরনের বোমা ফাটালেন, এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে, যে ধরনের আলটিমেটাম দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম যে ধরনের আলটিমেটামের কথা বলছে, এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, যে ধরনের কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে, তাতে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ বড় একটি সংঘাতের দিকেই এগোচ্ছে। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। সঙ্গে থাকুন সাধারণ কথা ইউটিউব চ্যানেলের সাথে। যে কথাগুলো বলতেছিলাম একটি একটি করে যদি আসি, প্রথমে আসতে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাতে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে সাক্ষাৎকারে একটি অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে। অভিযোগটি হলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে। অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচন নিরপেক্ষতার পরিচয় দিতে পারবে কিনা, সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিতে পারবে কিনা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রশ্ন তোলার মূল কারণ হলো ছাত্র সমন্বয়করা এবং ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যে তিনজন প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারে, তাদের কার্যক্রমের কারণে। অনেকেই বলার চেষ্টা করছেন, বিএনপি বলছেন এই অন্তর্বর্তী সরকারের মদতে ছাত্র সমন্বয়করা একটি কিংস পার্টি গঠন করতে যাচ্ছে। এখন কথা হলো, যদি তারা কিংস পার্টি গঠন করে, অন্তর্বর্তী সরকারের যে তিনজন উপদেষ্টা রয়েছেন ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন, তারা কি সেখানে অংশগ্রহণ করতে পারেন? সেখানে অংশগ্রহণ করার কোনো বৈধতা রয়েছে? যদি সেই প্রশ্নটি তোলা হয়, অকপটে বলা যায় তাদের এমন কোনো বৈধতা নেই। তারা এই অন্তর্বর্তী সরকারের থেকে নতুন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে পারে না, এটি বাধ্যবাধকতা রয়েছে আইনি। কিন্তু এই ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বলছেন যদি তারা নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন, তারা যদি রাজনীতিতে পদার্পণ করেন, তাহলে অন্তর্বর্তী সরকারে তারা থাকবেন না। অন্তর্বর্তী সরকার থেকে বের হয়ে তারা নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন। কিন্তু এই নিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন যে তারা বলছে যদি কেউ এই নতুন দলের সাথে সম্পৃক্ত হতে যায়, ছাত্র সমন্বয়করা যে নতুন দল গঠন করতে যাচ্ছে, তাহলে সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসবে। এখন এখানে বড় প্রশ্ন, তারা কি এখন বেরিয়ে আসবে নাকি নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বেরিয়ে আসবে? তখন যদি তারা বের হয়ে আসে, তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। ছাত্র উপদেষ্টারা যেরকম মন্তব্য করে থাকেন, এই ছাত্র সমন্বয়করা যে রাজনৈতিক দল গঠন করবে, সেখানে তাদের যে ধরনের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে, যে ধরনের কথা তারা বলছেন, তাদেরকে যেভাবে সমর্থন করছেন, এটা আইন লঙ্ঘন। এতে অনেকেই প্রশ্ন তুলছেন তাদের নিরপেক্ষতা নিয়ে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যের কারণে নাহিদ ইসলাম যে ধরনের মন্তব্য করলো, যে ধরনের পোস্ট করলো ফেসবুকে, সেটি নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। নাহিদ ইসলাম বিএনপিকে অভিযোগ করে বলেছে, 5 আগস্টে সরকার পরিবর্তনের পরে একটি জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল। যদি জাতীয় সরকার গঠন করা হতো, তাহলে এখানে ছাত্রদের প্রতিনিধিত্বর প্রয়োজন ছিল না, সর্বদলীয় একটি সরকার গঠন করা যেত। বিএনপি জাতীয় সরকার গঠনের বিরোধিতা করে। এখন নাহিদ ইসলাম বলছেন এই বিরোধিতা করার পিছনে কারণ হলো, যদি জাতীয় সরকার গঠন করা হতো, তাহলে একটি দীর্ঘমেয়াদী সরকার হতো। তারা ক্ষমতায় যেতে চায়, যার কারণে তারা জাতীয় সরকার গঠন করতে দেয়নি। এবং এটিও অভিযোগ করেছেন 5 আগস্টের আগেই ক্ষমতা ভাগাভাগি করার জন্য বিএনপি সহ অনেক রাজনৈতিক দল সেনাপ্রধানের সাথে বৈঠক করে ক্ষমতা ভাগাভাগি করার চেষ্টা করেছিল। পরবর্তীতে এই ছাত্র সমন্বয়কদের বার্গেনিং এর কারণেই এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এই নিয়ে ছাত্র সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা এবং বিএনপির মধ্যে যে ধরনের কাদা ছোড়াছড়ি হচ্ছে, যে ধরনের বাকবিতণ্ডতা সৃষ্টি হয়েছে, এটি আস্তে আস্তে সংঘাতের দিকে এগোচ্ছে। কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না।
এই যে একটি রাজনৈতিক ফাটল, জাতীয় ঐক্যের মধ্যে যে ফাটল, এই বিএনপি সহ সর্বদলীয়ভাবে যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল, যে জাতীয় ঐক্যটি গড়ে উঠেছিল, সে জাতীয় ঐক্যটি এখন ফাটল ধরেছে। তাদের মধ্যে বিভিন্ন রকম মতানৈক্যের বিরোধিতা আমরা লক্ষ্য করছি। ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বিএনপিকে নিয়ে তীব্র সমালোচনা করা হচ্ছে। এদিকে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ইঙ্গিত দিয়ে ছাত্র সমন্বয়ক, উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং জামাতে ইসলামকে ইঙ্গিত করে তারা পক্ষপাতিত্বের কথা বলছে। যদি আগামী নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের অধীনে হয়, এই একটি গোষ্ঠী তারা পক্ষপাতিত্ব করে নির্বাচনী ফলাফলকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে, সেই আশঙ্কাটি বিএনপি করছে। বিএনপির আশঙ্কার পিছনে তারা বিভিন্ন রকম যুক্তি উপস্থাপনও করেছে। এখন আসা যাক ছাত্র সমন্বয়কদের বিষয়ে। ছাত্র সমন্বয়করা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তাদেরকে নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে। ছাত্র সমন্বয়করা এই 5.5 মাসে যে ধরনের চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে, জাতির সামনে উপস্থাপন করেছে, তাদের নিজেদের মধ্যে মারামারি, তাদের কমিটি নিয়ে হানাহানি, চেয়ার সরাসরি, রক্তাক্ত পরিস্থিতি তারাই কিন্তু সৃষ্টি করছে। এই নিয়ে জনমনে ব্যাপক উদ্বিগ্নতা দেখা দিয়েছে। ছাত্র সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করবে, এটি তাদের নৈতিক অধিকার, তারা গঠন করতেই পারে। কিন্তু অন্তর্বর্তী সরকারের থেকে ফ্যাসিলিটি নিয়ে, অন্তর্বর্তী সরকারের মদতে তারা যদি রাজনৈতিক দল গঠন করে, অন্যান্য রাজনৈতিক দল এটি নিয়ে প্রশ্ন তুলবে, এটিই তো স্বাভাবিক। এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন রকম উদ্ধত্তপূর্ণ কথা আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তারা 71 সম্পর্কে যে ধরনের মন্তব্য করে থাকে, জিয়াউর রহমানকে নিয়ে যে ধরনের মন্তব্য করে থাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে ধরনের মন্তব্য করে থাকে, এতে যারা মুক্তিযুদ্ধের পক্ষপাতিত্ব করে, যারা 71-এর মুক্তিযুদ্ধকে বুকে লালন করে, মুক্তিযুদ্ধের চেতনায় তারা পথ চলতে চায়, তাদের সাথে এই ছাত্র সমন্বয়কদের একটি বৈরী সম্পর্ক গড়ে উঠেছে। ছাত্র সমন্বয়কদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয় নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে। এত ব্যয়বহুল একটি স্থানে তারা কিভাবে কেন্দ্রীয় কার্যালয় করলো, এর খরচ কোত্থেকে আসে, তাদের আয়ের উৎস কি? অনেকে বলছেন বাংলাদেশে যদি ছাত্র সমন্বয়করা এখন যে প্যাটার্নে আছে, যে ধরনের রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এরকম রাজনৈতিক দল যদি গঠন করে তারা মুখ থুবড়ে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করছে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও বেশ কিছু দাবি উপস্থাপন হয়েছে। আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের রাজনৈতিক দলকে গোছানোর চেষ্টা করছে। রাজনৈতিক দল হিসাবে তারা বিভিন্ন রকম দাবি উপস্থাপন করছে। আজকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, আগামী মাসের মধ্যে তারা বিভিন্ন কর্মসূচি দেবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বাহাউদ্দিন নাসিম বলেছেন, যেহেতু অন্তর্বর্তী সরকার এটি একটি অবৈধ সরকার, এই অবৈধ সরকার ভেঙে দিতে হবে, নতুন সরকার গঠন করে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদায় নিলে তার জন্য মঙ্গল হবে, না হলে তাকে ভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়েই কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা মাঠে নামবেন সেই ইঙ্গিত দিয়েছেন। এদিকে ছাত্র সমন্বয়ক এবং ছাত্র উপদেষ্টাদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে, বিএনপিকে তারা আওয়ামী লীগে পুনর্বাসন করার চেষ্টা করছে। এর জন্য সবচেয়ে বড় দায়ী করা হচ্ছে মোহাম্মদ আলী আরাফাতকে। এই মুহূর্তে মোহাম্মদ আরাফাত আলী আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি সেতুবন্ধন করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচন আদায় করতে হলে দুই দলের ঐক্য প্রয়োজন। যেহেতু দুই দলে 71-এর স্বাধীনতাকে বিশ্বাস করে, 71-এর চেতনাতেই তারা রাজনৈতিক দল পরিচালনা করে, তাই তাদের মধ্যে একটি ঐক্য প্রয়োজন, যেন এই অন্তর্বর্তী সরকারকে বিতাড়িত করা যায়, অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচন আদায় করা যায়। শুধু তাই নয়, শোনা যাচ্ছে দুই দল একটি বিষয়ে মতানৈক্য হয়েছে, সেটি হলো অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন করতে হবে। এই কথাটি বলতে গিয়ে আমার একটি কথা মনে পড়ে গেল।
একজন মুরব্বী আমাকে বলেছিল, দেখ সামনে কি হয়, বিএনপি আওয়ামী লীগ একসাথে মাঠে নামবে অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচন আদায় করার জন্য। তখন আমি তাকে বলেছিলাম, আপনার কথা হয়তোবা সত্য হবে না, এটি সম্ভাবনা খুবই কম। তিনি বলেছিলেন, মুরব্বীদের কথা বাসি হলেও ফলে, দেখিস কি হয়। সেই চিত্রই কিন্তু এখন আমরা দেখতে যাচ্ছি। দেখা যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি ঐক্য হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন বিএনপি আওয়ামী লীগ যদি একত্রিত হয়, ছাত্র সমন্বয়করা যারা রয়েছেন তারা সেটি কোনো অবস্থাতেই মেনে নেবেন না। তারা কিন্তু বিভিন্ন রকম হুমকি দামকি দিয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম উস্কানিমূলক কথাও বলছেন। এতে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ সংঘাতের দিকেই এগোচ্ছে। সেটি আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই শুভকর হবে না। গতকাল থেকে একটি বিষয় খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, একটি প্রপাগান্ডা আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন উপদেষ্টারা পালিয়ে গিয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আর বাংলাদেশে ফিরবেন না, তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিবেন। কিন্তু এর সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত করা যায় নাই বলে আমরা সেটিকে প্রপাগান্ডা গুজব হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু এই গুজবের মধ্যেও অনেক কিছু কিন্তু দৃশ্যমান হচ্ছে। সেটি হলো আওয়ামী লীগ, বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে ত্রিমুখী একটি সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিএনপির পক্ষ থেকে ব্যাপকভাবে অভিযোগ করা হচ্ছে জামাতে ইসলামকে। জামাতে ইসলামের সম্পর্কে বিএনপি নেতারা বলছেন, জামাতে ইসলাম এই মুহূর্তে সরকারের থেকে বিভিন্ন ফ্যাসিলিটি নিচ্ছে, তারা সরকারের সাথে লেজু করে আগামীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে বিএনপি ব্যাপক সতর্কতা অবলম্বন করছে, তাদের নেতাকর্মীদের মুখ থেকে সেটি শোনা যাচ্ছে। কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন বিএনপি, তারাও কিন্তু বিষয়টি স্পষ্ট করছে। এটি কিন্তু অনেকাংশেই বোঝা যায়, যেহেতু অন্তর্বর্তী সরকার বা ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে বিএনপির সমালোচনা করেন, কিন্তু জামাতে ইসলামের সমালোচনা করেন না। তবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে আগামীতে একটি রাজনৈতিক সংঘাত হতে পারে। তবে এই রাজনৈতিক সংঘাত যেন না হয়, সাধারণ মানুষ হিসাবে আমি নিজে এবং আমার মতো যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু সেটি কামনা করেন, যেন কোনো ধরনের সংঘাত সৃষ্টি না হয়, যেন মব জাস্টিসের মতন পরিস্থিতির সৃষ্টি না হয়, একজন আরেকজনকে যেন আঘাত না করে, যেন লাশের মিছিল আমাদের বাংলাদেশে আর দেখতে না হয়। এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।